ব্যবসা করতে পড়াশোনা লাগে না, আমাকে দিয়ে ব্যবসা হবে না, আমার ভাগ্যটাই খারাপ। এই প্রত্যেকটা অভিযোগের মধ্যে একটা ব্যবসার সুযোগ খুঁজে বের করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা খুব কমন প্রশ্ন নিয়ে কথা বলতে এসেছি। প্রশ্নটা হলো, উদ্যোক্তা হতে আসলে কি কি লাগে? এই প্রশ্নটা শুনলেই আমাদের মাথায় কি আসে? প্রথম উত্তরটাই সম্ভবত আসে টাকা, অনেক অনেক টাকা, তাই না? এরপর হয়তো আসে একটা ইউনিক আইডিয়া, অনেক ধৈর্য, অনেক সময়, একটা ভালো টিম, আরো কত কি। লিস্টটা কিন্তু ভুল না, এগুলোর প্রত্যেকটাই দরকারি। কিন্তু আমি যদি বলি, এই সব কিছুর আগে, এই সব কিছুর মূলে এমন একটা জিনিস দরকার যা ছাড়া কোটি টাকা থাকলেও আপনার উদ্যোগ 2 দিনের বেশি টিকবে না। শুনে অবাক হচ্ছেন? সেই জিনিসটা হলো আপনার মাইন্ডসেট বা মানসিকতা। বিখ্যাত একজন দার্শনিক ও মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস একবার একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের প্রজন্মের সবচেয়ে বড় আবিষ্কার হলো একজন মানুষ শুধু তার চিন্তার ধরন বদলেই নিজের জীবন বদলে ফেলতে পারে। উদ্যোক্তা হওয়ার জার্নিটাও ঠিক এখান থেকেই শুরু হয়। টাকা, আইডিয়া, এগুলো সব উপকরণ মাত্র। আসল কারিগর হলো আপনার মস্তিষ্ক, আপনার মানসিকতা। চলুন এটাকে একটু সহজভাবে ভেঙে দেখি। ধরুন আপনার কাছে ব্যবসা করার মতো যথেষ্ট টাকা নেই। এখন দুই ধরনের মানসিকতার মানুষ দুই ভাবে চিন্তা করবে। প্রথমজন, যার মানসিকতা ফিক্সড বা সীমাবদ্ধ, সে ভাববে আমার কাছে তো টাকা নেই, আমাকে দিয়ে ব্যবসা হবে না, আমার ভাগ্যটাই খারাপ। এখানেই তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন শেষ। দ্বিতীয়জন, যার মানসিকতা গ্রোথ বা বিকাশের দিকে, সে ভাববে আচ্ছা আমার কাছে টাকা নেই, এটা একটা সমস্যা, কিন্তু এই অবস্থায় আমি কি করতে পারি, কিভাবে শূন্য থেকে বা খুব অল্প দিয়ে শুরু করা যায়, আমার কি এমন কোনো স্কিল আছে যা দিয়ে কাজ শুরু করতে পারি, আমি কি কোনো পার্টনার খুঁজে নিতে পারি। দেখলেন পার্থক্যটা? সমস্যা কিন্তু একটাই, টাকার অভাব। কিন্তু দুইজনের মানসিকতার কারণে ফলাফল সম্পূর্ণ ভিন্ন। একজন শুরু করার আগেই হাল ছেড়ে দিচ্ছে, আরেকজন সমাধানের পথ খুঁজছে। বাংলাদেশে পাঠাও, চাল ডাল বা সহজের মতো বড় বড় স্টার্টআপগুলোর দিকে তাকান। তারা কি প্রথম দিনেই কোটি কোটি টাকা নিয়ে নেমেছিল? না, তারা ঢাকার জ্যাম, বাজারে যাওয়ার ঝামেলার মতো সমস্যাগুলোকে সুযোগ হিসেবে দেখেছে। তাদের প্রথম পুঁজি ছিল সমস্যা সমাধানের এই মানসিকতা। এখন প্রশ্ন হলো, এই উদ্যোক্তা হওয়ার মাইন্ডসেট আসলে কি? এটা কিভাবে তৈরি হয়? আমি মনে করি এর 3টা মূল ভিত্তি আছে। 1 নাম্বার, সমস্যাকে সুযোগ হিসেবে দেখার ক্ষমতা। আমরা সারাদিন আমাদের চারপাশে হাজারটা সমস্যা নিয়ে অভিযোগ করি। ঢাকার জ্যাম, ময়লা, ঠিকমতো সার্ভিস না পাওয়া, আরো কত কি। একজন সাধারণ মানুষ এগুলো নিয়ে শুধু অভিযোগ করে, কিন্তু একজন উদ্যোক্তা এই প্রত্যেকটা অভিযোগের মধ্যে একটা ব্যবসার সুযোগ খুঁজে বের করে। আপনার চারপাশে মানুষ যে সমস্যা নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে, সেটাই হতে পারে আপনার পরবর্তী $1 মিলিয়ন আইডিয়া। শুধু দেখার চোখটা বদলাতে হবে। 2 নাম্বার, সারা জীবন শেখার মানসিকতা। বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত, ব্যবসা করতে পড়াশোনা লাগে না। এটা সম্ভবত সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে একটা। ব্যবসা করতে হয়তো প্রাতিষ্ঠানিক ডিগ্রির সার্টিফিকেট সবসময় লাগে না, কিন্তু শেখার আগ্রহটা সবচেয়ে বেশি লাগে। আজকে মার্কেট যেভাবে চলছে, কালকে সেভাবে চলবে না। আজ যে টেকনোলজি নতুন, 6 মাস পর সেটাই পুরনো হয়ে যাবে। আপনি যদি ভাবেন যে আপনি সবকিছু জানেন এবং আপনার নতুন কিছু শেখার দরকার নেই, তাহলে ব্যবসাটা এক সময় থেমে যেতে বাধ্য। এখন তো শেখা আরো কত সহজ। ইউটিউব, অনলাইন কোর্স, বিভিন্ন ফেসবুক গ্রুপ, জ্ঞান আপনার হাতের মুঠোয়। আপনাকে শুধু সেই জ্ঞানটা নেওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে। 3 নাম্বার, ব্যর্থতাকে মেনে নিয়ে ঘুরে দাঁড়ানোর সাহস। এটা আমাদের মতে সবচেয়ে কঠিন। আমাদের সমাজে ব্যর্থতাকে খুব খারাপভাবে দেখা হয়। কেউ ব্যবসায় লস করলে আমরা ধরে নিই ওকে দিয়ে আর কিছু হবে না। এই ভয়ে আমরা অনেকেই ঝুঁকি নিতে চাই না। মাস শেষে একটা নিশ্চিত বেতনের চাকরিকেই আমরা নিরাপদ মনে করি। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীর কোন উদ্যোক্তাই প্রথম চেষ্টায় সফল হননি। বাংলাদেশ ব্যাংকের ডেটা বা বিভিন্ন গবেষণা দেখলে আপনি জানতে পারবেন, প্রথম 5 বছরের মধ্যে অনেক নতুন ব্যবসায় বন্ধ হয়ে যায়। এর মানে এই না যে উদ্যোক্তারা অযোগ্য, এর মানে হলো তারা চেষ্টা করছে, শিখেছে এবং হয়তো অন্য কোনো ভালো সুযোগের জন্য প্রস্তুতি নিচ্ছে। যে ব্যর্থতার ভয় পায়, সে কখনো বড় কিছু করতে পারে না। আপনার প্রথম প্রোডাক্টটা হয়তো ফ্লপ করবে, প্রথম সার্ভিসটা হয়তো কেউ কিনবে না। এটাকে শেষ না ভেবে একটা শিক্ষা হিসেবে নিতে পারাই হলো আসল উদ্যোক্তার মানসিকতা। তাহলে ব্যবসা শুরু করার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার মানসিকতার অ্যাকাউন্ট কতটা শক্তিশালী। আপনার কাছে যদি অল্প টাকা থাকে, কিন্তু সমস্যাকে সুযোগ হিসেবে দেখার চোখ থাকে, প্রতিনিয়ত শেখার আগ্রহ থাকে এবং ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ানোর মতো সাহস থাকে, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। কারণ টাকা আজ আছে, কাল নেই। কিন্তু একবার যদি আপনি সঠিক মানসিকতা তৈরি করে ফেলতে পারেন, সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পুঁজি। আপনার কি মনে হয়, উদ্যোক্তা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কোনটি? টাকা নাকি সমাজের তৈরি করে দেওয়া সীমাবদ্ধ মানসিকতা? আপনার অভিমত এবং মতামত জানাতে ভুলবেন না। কথা হবে কমেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।